চোখের নিচে কালো দাগ, এই যে একটা দাগ হয়ে থাকে, খুব চিন্তার কারণ হয়। অনেক কিছু ইউজ করছি তবু চোখের নিচের কালো দাগ যাচ্ছে না, অনেক দামি ক্রিম ইউজ করছি তবু যাচ্ছে না। এইটা খুব এক এক সময় যখন দেখছেন এত কিছু খরচ করছি তবু যাচ্ছে না, এটা খুব দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তখন একটা হতাশা আসে, অনেক কিছু হয়। এই কালো দাগটা কেন হয় সেটা তো আমরা জানি, ক্লান্তি থেকে হয়, দুশ্চিন্তা থেকে হয়, ঠিক মতো না ঘুমলে হয়। এই কালো দাগ দূর করার জন্য কি কি করণীয় সেটাই আজকের বিষয়। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আজকে আমি 5টি বিষয় বলবো যেগুলো নিয়মিত যদি আপনি পালন করেন তাহলে আপনার চোখের নিচের কালো দাগটা পড়বে না। প্রথমেই বলবো জল। জলটা আমাদের শরীরে ভীষণ প্রয়োজন, এটা আমরা সকলেই জানি, কিন্তু পরিমাণটা অনেক সময় গন্ডগোল হয়, অনেকে কম খান, অনেকে বেশি খান। কিন্তু যদি 8 থেকে 10 গ্লাস জল আপনি রেগুলার খেতে পারেন তাহলে কিন্তু আপনার এই চোখের নিচের কালো দাগটা থাকবে না বা পড়বে না। সেই সঙ্গে আপনাকে 8 ঘন্টা অবশ্যই ঘুমোতে হবে, কারণ বিশ্রামের খুব প্রয়োজন। 8 ঘন্টা ঘুমটার খুব প্রয়োজন। সেই সঙ্গে নিয়মিত শাকসবজি খেতে হবে, সবুজ শাকসবজি খেতে হবে, স্যালাড খেতে হবে, যেটা আপনার হজম শক্তিকে ঠিক রাখবে। এইটা মেনটেন করতেই হবে, তাহলে দেখবেন আপনার চোখের নিচের কালি ভাবটা অনেকটা চলে যাবে, অথবা পড়বেই না। দ্বিতীয় যেটা বলবো সেটা আমি আগেও বললাম, স্ট্রেস থেকে বা দুশ্চিন্তা থেকে আমাদের এটা হয়, তাই দুশ্চিন্তাকে একটু দূরে রাখার চেষ্টা করতে হবে। যদিও বলা সোজা, করা খুব কঠিন। আমাদের এত জটিল জীবন ব্যবস্থায় জীবন চলছে, যে পথে খুব জটিল ভাবেই চলছে, দুশ্চিন্তা এসেই যায়, কিন্তু চেষ্টা করবেন সেখান থেকে একটু দূরে থাকার, তাহলে এই সমস্যাটা কিন্তু অনেকটাই চলে যাবে। সেই সঙ্গে চোখকে পরিষ্কার রাখার বা চোখের যত্ন নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। সেটা আপনি সকালের দিকে করতে পারেন অথবা রাত্রিরেও করতে পারেন শুতে যাওয়ার আগে। কি করবেন, চোখটাকে ভালো করে, কোথাও ধরুন বেরোলেন আপনি, এখন তো সকলেই কর্মব্যস্ত মানুষ, প্রত্যেক দিনই তাকে বেরোতে হয়, তো যখন আপনি ঘরে আসছেন তখন এসেই সবার আগে চোখে খুব ভালো করে ঠান্ডা জলের ঝাপটা দিতে থাকুন, তাতে করে আপনার চোখটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এই ধরনের সমস্যাটা অনেকটাই দূর হয়ে যায়। আর যখন আপনি বাইরে বেরোচ্ছেন তখন অবশ্যই মাথায় রাখতে হবে সানগ্লাসটা কিন্তু নিতে হবে। সানগ্লাস চোখে না দিয়ে কোনোভাবেই বাইরে বেরোবেন না, এইটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। এবার একটি ঘরোয়া টিপস বলি। একটা আলুর থেতো করে রস বার করবেন, হাফ আলু নিলে থেতো করে রস বার করবেন, সেই রসে একটা তুলো কটন ভিজাবেন, ভিজিয়ে ভালো করে চোখটা এমন ভাবে দেবেন যাতে পুরো চোখটা উপরে রাখবেন, কিন্তু এমন ভাবে দেবেন যাতে পুরো চোখটাই কভার করে, মানে নিচেও যেন তুলোটা লাগে। এরকম ভাবে 10 মিনিট মতো আপনি রেখে দিলেন, তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন, আপনার এই কালো দাগটা অনেকটা কমে যাবে। অনেক সময় এরকম কমেন্ট বক্সে আমার কাছে কোশ্চেন এসছে যে দিদি ওপরের কালো দাগটা কিভাবে যাবে। তাদের জন্য বলি যে এইটা যদি আপনি করতে পারেন, আলুর রসে কটন ভিজিয়ে সেইটা চোখের ওপরে দিয়ে রাখবেন, এমন ভাবে দেবেন যাতে পুরো চোখটাকেই কভার করে, তাহলে কিন্তু এই কালশিটে ভাবটা অনেকটা চলে যাবে। এবার যেটা বলবো সেটা হচ্ছে একটা পেস্ট তৈরি করতে হবে। কি দিয়ে? সেটা হচ্ছে কয়েকটা আমন্ড বাদাম নিলেন, সেটা দুধ দিয়ে ভালো করে বাটবেন, জল দিয়ে কিন্তু নয়, দুধ দিয়ে ভালো করে বাটবেন। বেটে সেই পেস্টটা চোখের ওপরে নিচে ভালো করে লাগিয়ে 10 মিনিট বা 15 মিনিটের মতো বসবেন, ওয়েট করবেন, শুকোতে দেবেন, তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এরকম ভাবে আপনি যদি 1 সপ্তাহ রোজ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি ফল পাবেন। আর যদি সেটা সম্ভব না হয়, অন্তত সপ্তাহে 2 দিনও যদি করতে পারেন তাহলেও ধীরে পেলেও ফল কিন্তু পাবেন। এবারে আরেকটি মিশ্রণের কথাই বলবো, সেটা হচ্ছে 1 চামচ টমেটোর রস নিলেন, 1 চামচ লেবুর রস নিলেন, এই দুটোকে মিক্স করে দিনে যদি 2 বার আপনি লাগাতে পারেন ওই ডার্ক সার্কেলটার উপর, অর্থাৎ কালো যে ছোপটা পড়েছে সেই ছোপটার উপর লাগাতে পারেন,
তাহলে কিন্তু আপনার এই ছোপটা অনেকটা চলে যাবে, বা চোখের নিচের যে কালি ভাব বা চোখের উপরেও যদি কালি ভাব থাকে এইটা কিন্তু চলে যাবে। দিনে 2 বার করে লাগাতে হবে এই পেস্টটা, মিশ্রণটা। সেটা হচ্ছে টমেটোর রস নিলেন 1 চামচ, আর 1 চামচ পাতিলেবুর রস নিলেন, দুটোকে মিশিয়ে ভালো করে আঙ্গুল দিয়েও লাগাতে পারেন কিংবা কটন দিয়েও লাগাতে পারেন, দিয়ে কিছুক্ষণ থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। আজকে 5টি বিষয় বললাম, আরো 5টি আগামীকাল আপনারা দেখতে পাবেন, কিন্তু তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কলকাতা ক্যানভাসকে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে অসম্পূর্ণকে সম্পূর্ণ করতে আজকের ভিডিওটা সম্পূর্ণ জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ডার্ক সার্কেলের হাত থেকে নিজেকে মুক্ত রাখার জন্য এই নিয়মগুলো পালন করুন, আর অবশ্যই সঙ্গে রাখুন আপনার নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাসকে। নমস্কার।